বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব, আমরা যে দীক্ষা নিই, আমরা যখন যেখানে যাই তখন সেখানে কেউ যদি দীক্ষা নিতে বলে, কোনো মন্দিরে টন্দিরে কোনো কে দীক্ষা নিয়ে ফেলি। তা শ্রী শ্রী ঠাকুর আমাদের এই দীক্ষা নিয়ে কি বললেন, দীক্ষা নেওয়ার সঠিক সময় কখন, দীক্ষা নিতে গেলে আমাদের কি দিন ক্ষণ তারিখ সত্যি কি আমাদের প্রয়োজন হয়, আর এই দিন ক্ষণ তারিখে বেছে নিয়ে যদি আমরা দীক্ষা নিই আমাদের কি সত্যিই মঙ্গল হয়। আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব ভালো প্রশ্ন। দীক্ষা নিতে স্বাভাবিকই যে কোনো শুভ কাজ করতে গেলে একটা তো শুভ সময় দেখতে হয়, অবশ্যই শুভ সময় দেখতে হয়, তাই নাকি? যে কোনো আমরা কাজ করি একটা শুভ সময় দেখি, প্রত্যেক মানুষের কিন্তু একটা আছে। তাই এই যে দীক্ষা জীবনের একটা বড় অঙ্গ, যে দীক্ষা নেয়া, সেই দীক্ষা নিতে গেলেও তো দেখতে হবে একটা শুভ সময় কি আছে, শুভ সময়, শুভ তারিখ, শুভ ক্ষণ কি আছে প্রত্যেক মানুষের, সেটা তো অবশ্যই দেখার প্রয়োজন, তাই নাকি? তা এই শুভ সময়টা কখন হবে, কোন মুহূর্তটা যে এই শুভ সময় হবে, যে সময় দীক্ষা নিলে সবচেয়ে বেশি মঙ্গল হবে? শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন। শ্রদ্ধেয় অমূল্য বাবু এসছেন, শ্রী শ্রী ঠাকুরকে এই নিয়ে প্রশ্ন করছেন। তিনি প্রশ্ন করছেন, দীক্ষা নিতে গেলে আবার ভালো দিন তারিখ চাইতো, সব দিনে তো দীক্ষা হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, দিন তারিখ হিসাব করে জন্মিনি, মরবো যখন তখনও দিন তারিখ হিসাব করে মরবো না। তবে বীজ মন্ত্র যখন নিচ্ছি তখন আবার দিন তারিখের হিসাব কি? আসল কথা হচ্ছে যে আমরা অনেক সময় দিন তারিখ শুভক্ষণ করি না। শুভ কাজ যেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। দীক্ষা নিতে গেলে ওই দিন তারিখ ক্ষণ দেখার বসে বসে প্রয়োজন নেই, কারণ আমরা যখন জন্মেছি দিন তারিখ দেখে জন্মাই, মরবো যখন তখনও জানি না। তখন এখন ঘটনা ঘটে যায় অনেক সময় কি দিন তারিখ দেখতে গিয়ে মানুষ কিন্তু মরে যায় দিন তারিখ দেখার আগে। তা শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, সব দীক্ষা তুই এক্ষুনি নেই, স্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। যে মরণ তারণেই নাম, এই নামটা শ্রী শ্রী ঠাকুর বলছেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই নেওয়ার কথা। তার মানে এই নয় যে একটা এরও তো একটা বয়স আছে, যে 12 বছর বয়স হলে যে তারপরে যে ওই না অনেক সময় কি হয় না, দীক্ষা নিতে অনেক যেমন বলে যে 12 বছর বয়স না, আর তার কম বয়সে অনেকে নিতে চায়। শ্রী শ্রী ঠাকুরের এই কথা যে 12 বছর বয়স হলেই দীক্ষার কথা বলছেন। আর এই যে দীক্ষাটা, তার জন্য আর কোনো সময় দেখা যায় না, যে কোনো সময় মুহূর্তে ওটা দীক্ষা নেওয়া চলে। যে অনেক সময় বলে যে কোনো মানুষের হয়তো অসুখ চলছে, কাল অসুখ, সেই সময় দীক্ষা নেওয়া যায় কিনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোনো মরা নিয়ে যাচ্ছে, সব দাহ করতে যাচ্ছে, তখনও যদি সদ্গুরু পাওয়া যায় তখন ওটা রেখে দীক্ষা নেওয়ার কথা বলছেন নাকি? ঠিক আছে, দীক্ষা নিতে গেলে আগে দীক্ষা নিলেই তো। আর একটা জিনিস হচ্ছে, আমরা বলি না, মানুষ কিন্তু একটা বলে যে দীক্ষা নেয় কারণ হচ্ছে দীক্ষা নিলে হাতের জল নাকি শুদ্ধ হয়। তাই যদি শুদ্ধ হয়, তার কারণে হাতের জলটা শুদ্ধ করে নি, তাই যদি হয় তাহলে দীক্ষা হচ্ছে তৎক্ষণাৎ শুভ কাজ শীঘ্র করা। আর তা না হলে যদি ওই দিনক্ষণ দেখতে যায় তাহলে ওই রাবণের স্বর্গের সিঁড়ির মতো হয়ে যায় আর কি, ওই জীবন চলে যাবে, তখন আর ওই কাজ করা যাবে না। সেই জন্য শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, দীক্ষা তাড়াতাড়ি নিতে হয়। এর জন্য দিন ক্ষণ সময় এসব দেখার কোনো প্রয়োজন নেই। যখনই সদ্গুরু মিলবে
তখনই নেয়া ভালো, এবং দীক্ষা নিয়ে যত আপদ বিপদ আগে সব হয় কেটে যাবে। তত ভালো। এই আপদ বিপদ অনেক কেটে যায় না, দীক্ষা নিয়ে পরে অনেক আপদ বিপদও কেটে যায়। কেটে যায়। যেমন বলছে না, এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন তো, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটাই আকাল জম্ভতে। তার মহা ভীতি যেগুলো, সেগুলো কেটে যায়। সেই জন্য যতদূর সম্ভব তাড়াতাড়ি দীক্ষা নেওয়াটা ভালো। ঠিক আছে, আর কিছু? না, আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে দীক্ষা নেওয়ার এই যে দিনক্ষণ তারিখ আমাদের প্রয়োজন হয় না। তা আমরা একটা অনেক সময় আমরা দিনক্ষণ তারিখ দেখি যে একটা শুভ কাজ, আমরা দীক্ষা নেব, আমাদের মানে আজকে হবে না, কালকে হবে না, এই নিয়ে সত্যি অনেক মানুষকে দেখেছি তাদের আর দীক্ষা নেওয়াই হয় না, মৃত্যু হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের যখনই মন হবে যে দীক্ষা নিতে, আমরা তখনই নিতে পারবো। আর এই সদ্দীক্ষা আমাদের সবসময় মানে যে কোনো মুহূর্তেই আমরা নিতে পারি, আমাদের অসহজ অবস্থাতেও দীক্ষা নেওয়া যায়, এটাও তো ঠাকুর বলছে। দীক্ষা নিয়ে নিয়মিত পালন করতে হয়। আর এই যে বলছেন যে দীক্ষা নিতে গেলে আমাদের অনেকজন বলছে যে ছোট বয়সে দীক্ষা নেব কেন, আমরা বুড়ো বয়সে দীক্ষা নেব, এখন আমাদের বয়স হয়নি। দীক্ষা নেওয়ারও কোনো বয়স হয় না। একটা জিনিসই, দীক্ষার এই যে প্রচলন, এটা কিন্তু মানে এখন একটা মডার্ন ট্রেন্ড, যে না মডার্ন ট্রেন্ড না, কিছুদিন আগে এটা মানুষের ছিল যে বয়স হলে দীক্ষা নেয়ার, কিন্তু এখন আর মানুষ বলে না যে বয়স হলে। আগেকার দিনে যদি দেখা যেত যে আগেকার দিনে মানুষ যখন গুরুগৃহে শিক্ষা লাভ করছে, প্রথমেই দীক্ষা হতো, তারপরে কিন্তু তার শিক্ষা লাভ শুরু হতো। প্রথমে তাদের দীক্ষিত করে তারপরে কিন্তু তাদের শিক্ষা লাভ শুরু হতো। তাহলে এখনকার দিনে এই মডার্ন সিস্টেমে মানে মানুষ আর কি ভুলে গেছে। কিন্তু আবার এখনকার কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু ছোটবেলাতেই দীক্ষা নিচ্ছে। আর বিশেষ করে যারা সৎসঙ্গী, তারা তো যারা নিয়মিত করেন, তাদের তো বাচ্চাদের তো 12 বছর হলেই তো 5 বছরই না, 12 বছরের দীক্ষা তো তাদের শুরু হয়ে যাচ্ছে। আবার এখনো দেখছি যে গ্রামে গিয়ে যে অনেকজন দেখছি এই যে ছোট ছোট বাচ্চাদেরও দেখছি গলায় তুলসীর মালা দিয়েছে, তারাও দীক্ষা নিচ্ছে, তুলসীর মালাটা নিচ্ছে। এখন মানুষের মনের মধ্যে না চলে এসছে কি যে আমি শুদ্ধ নয়, আমি দীক্ষা নিইনি, আমার হাতে জল শুদ্ধ নয়। কখন এখন মানুষের মানে বেঁচে থাকাটাই তো আশ্চর্য, কখন মরে যাব ভাই, আমি দীক্ষা নিতে পারবো না, আমার শুদ্ধ হবে না, এটাও দেখছি অনেকজন বলছে। সেই জন্য দেখছি এখন গ্রামাঞ্চলেও দীক্ষাও নিয়ে নিচ্ছে, কেউ তুলসীর মালা নিচ্ছে। যাইনি যে কোনো ঠাকুরেরই দীক্ষা নিক, আমি সেটা বলছি না, এটা নেওয়ার একটা প্রচলন এসেছে যে আমাকে শুদ্ধি হতে হবে। জানি না। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের দেওয়ার কারণ আমি একটা দেখেছি, যে বলছে বাচ্চারা খুব চঞ্চল হয়ে যাচ্ছে, আবার চঞ্চলের জন্য বলছে যে এই মালাটা নিলে আর কি সে শান্ত হয়ে যাবে, মালাটা নিলে শান্ত হয়ে যাবে নাম জপ করলে। আর এই যে মালা নেয়া বা যে কোনো জিনিসের একটা তো তার প্রভাব তো অবশ্যই আছে, যে কোনো জিনিসের প্রভাব তো অবশ্যই আছে। কিন্তু অনেক সময় ওই মালা নিয়েও কিন্তু ঠিক মতো পালন করতে পারে না, যায় না, তাতেও অনেক অসুবিধা আছে। কিন্তু এই যে জিনিসটার নাম, আসল কথা কোন একটা মালা জড়িয়ে দিলেই তো হলো না, তার সাথে মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মনটাকে নিয়ন্ত্রণ করার জন্যই হচ্ছে এই যে দীক্ষা। আমাদের শ্রী শ্রী ঠাকুর যে বলছেন শুধু দীক্ষা মন্ত্রটা দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল না, তার সাথে নিয়মিত পালন করতে হবে। দীক্ষা নিয়ে নিয়মিত পারলে হয় তবেই উন্নত। যেমন স্কুলে গেলেই, স্কুলে তার রেজিস্টারের নামটা লিখে দিলেই তো সে ছাত্র হয়ে গেল না, ছাত্র হয়ে গেল আমরা যদিও বলি তো পড়াশোনা হয়ে গেল না, পড়াশোনা নিয়মিত করতে হবে। দীক্ষা নেয়ার পরেও কিন্তু এই যে দীক্ষার মাধ্যমে আমরা পাই কিন্তু এই মহা বীজ মন্ত্র, যে নাম, এই নামটা জপ করতে হয়। দীক্ষা নেওয়ার পরে নামটা জপ করতে হয়। আর শ্রী শ্রী ঠাকুর কি দিলেন, এর সাথেই দীক্ষার সাথে আমাদের একটা জিনিস এমন ভাবে বেঁধে দিলেন যে মানে যজন যাজন ইষ্টভৃতি, সকালবেলা ইষ্টভৃতি করতে হবে, ইষ্টকে কিছু নিবেদন করতে হবে, তার আগে করে। এই জন্য মানুষকে সকালবেলা উঠে একটু প্রার্থনা নাম ধ্যান করতে হচ্ছে। আর এর মাধ্যমে ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, ভালোবাসা জন্মালেই তার প্রতি আমাদের টান জন্মাচ্ছে এবং মানুষ সেই পথে আসছে এবং মানুষের উন্নতি হচ্ছে। দীক্ষায় মানুষের
দক্ষতা লাভ করছে। দক্ষতা ঠিক আছে, লাভ করছে। তাহলে তা- দক্ষতা লাভ করতে গেলে যত তাড়াতাড়ি পারা যায় তত দীক্ষা ভালো। নেওয়াই ভালো। তা আপনার আজকে দীক্ষার মানে নিয়ম কখন নেওয়া হবে, দিনক্ষণ তারিখ নিয়ে আমাদের এটা ভিডিওটা করা। তা দীক্ষা নিতে গেলে আমরা তো জেনে নিলাম, আর বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।